খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। বাড়িতে পড়ুয়া বা পরীক্ষার্থী থাকা মানেই তাকে রোজের পুষ্টি যোগানোর জন্য কি কি খাবার দেওয়া যায় তা নিয়ে অভিভাবকদের চিন্তার শেষ থাকে না। এদিকে পরীক্ষার সিজনে আলাদা করে পুষ্টিকর খাওয়া দাওয়ার ওপর জোর দেওয়া হয়ে থাকে বহু গৃহস্থ বাড়িতেই। এক্ষেত্রে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য বহুবারই ব্রাহ্মী শাকের নাম উঠে আসে। ব্রাহ্মী শাক কিন্তু শুধু স্মৃতিশক্তিই নয়, বহু ধরনের দিক দিয়ে সাহায্য করে আমাদের। দেখে নিয়ে যাক এর উপকারিতা। ডায়াবেটিসের জন্যে ডায়াবেটিস রুগীদের রক্তে শর্করা নিয়ন্ত্রণের জন্য ব্রাহ্মী শাক কিন্তু সত্যিই খুব উপকারী। এছাড়াও বলা হয় হাইপোগ্লাইসিমিয়ার সমস্যা থাকলে এই শাক উপকারী। ডায়াবেটিস রুগীদের অনেক সময় বলা হয় গরম ভাতে ঘি দিয়ে ব্রাহ্মী শাক খেতে। বাতের ব্যথা থেকে গ্যাস্ট্রিক সমস্যা, বলা হয় বহু ধরনের ব্যথায় উপকারী এই ব্রাহ্মী শাক। যাদের বাতের ব্যথা রয়েছে তাদের জন্য উপকারী এই শাক। এছাড়াও গ্যাস্ট্রিকের সমস্যা ব্রাহ্মী শাক খুবই উপকারী। এছাড়াও প্রদাহজনিত ব্যথা জ্বালা কমাতে ব্রাহ্মী শাকের গুরুত্ব অপরিসীম। ক্যান্সারের বিরুদ্ধে লড়তে শক্তি বাড়াতে ব্রাহ্মী শাকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ডিটক্সিফাই করে থাকে, শরীর থেকে ক্ষতিকর দূষিত পদার্থ বের করে দেয়, যার জেরে ক্যান্সারের সম্ভাবনা লাঘব হয়। এছাড়াও দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীরকে তরতাজা করতে ব্রাহ্মী শাক কিন্তু সত্যিই খুব উপকারী। যারা অল্পে কাহিন হন তাদের জন্য এই শাক শরীরে তাকত যোগায়, ফলে এই শাকের জুস তাদের জন্য সত্যিই উপকারী। স্মৃতিশক্তি বাড়াতে, উদ্বেগ কমাতে, এই কথাটা কে বলছে? আইআইটি ধানবাদের এক গবেষণায় বলা হচ্ছে ব্রাহ্মী শাকের মধ্যে থাকা ব্যাকোসাইড একটি রাসায়নিক যা স্নায়ুকোষের অবক্ষয় রুখে দেয়। বলা হয় এই শাক মস্তিষ্কের কিছু রাসায়নিকের ক্ষরণ বাড়ায়, যার জেরে স্মৃতিভ্রমের সমস্যা রোধ হয়। বলা হয় ব্রাহ্মী শাক স্ট্রেস ও উদ্বেগ কমাতে সাহায্য করে, ফলে উদ্বেগ আর হতাশার হাত থেকে মুক্তি পেতে এই ব্রাহ্মী শাক কিন্তু সত্যিই খুব উপকারী। বলা হয় মস্তিষ্কে হোমোক্যাম্পাল অংশে খুব প্রভাব ফেলে এই ব্রাহ্মী শাক। মনে করা হয় মস্তিষ্কের বিকাশে এটি খুবই সাহায্য করে। আরও মনে করা হয় স্মৃতিশক্তি বাড়াতে ভূমিকা রয়েছে ব্রাহ্মী শাকের। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।